Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to teach you present indefinite tense. এর আগে আমি present indefinite tense এর উপর ক্লাস করিয়েছিলাম, তো সেই ক্লাসটা একটু অবস্কিউর রয়েছে যেহেতু সেটা অনেক পুরনো ভিডিও, যেখানে আমার লাইট সেটআপ একদম ঠিকভাবে ছিল না, তো মানে ভিডিওর কোয়ালিটি একবারে লো হয়ে গেছিল। তো সেই কারণে আমি আজকে তোমাদেরকে আবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি। তো এই ক্লাসটাতে তোমাদেরকে এমনভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে বোঝাবো যাতে তোমাদের বিন্দু মাত্র মানে অসুবিধা না হয় বুঝতে, এবং তোমরা যেন ইজিলি অ্যান্সার করে দাও, ট্রান্সলেট করে দাও ইংলিশের মধ্যে যে কোনো বাক্যকে বর্তমান সময়ের। ঠিক আছে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, তার আগে যারা ক্লাসে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অন করে রাখো, যাতে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও। তো দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে হচ্ছে কি সাধারণ বর্তমানকাল। মানে সাধারণ বর্তমানকালে আমরা যে সমস্ত কাজ করি, ঠিক আছে, করি, তারপর হচ্ছে যেগুলো বর্তমানকালে করা হয়, যেগুলো আমি করি, সেই সমস্ত জিনিসগুলি আমরা মানে এক্সপ্রেস করতে গেলে, ইংরেজিতে বলতে গেলে সেটা আমরা কি করি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলি। ঠিক আছে, তো দেখো এর একটা সংজ্ঞা রয়েছে, এর একটা ডেফিনেশন রয়েছে। ডেফিনেশনে কি বলছে যে বর্তমানকালে কোনো কাজ করা হয় বোঝালে, যে কোনো কাজ করা হয় বোঝালে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। চিরসত্য বোঝালে, যেগুলো দেখো ইউনিভার্সাল ট্রুথ, যেগুলো চিরসত্য, সেগুলোকে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই বলতে হয়। ঠিক আছে, তো দেখো নিকট ভবিষ্যৎ বোঝালে, মানে খুব মানে আমি ধরো সাপোজ আজকে আমি বিকেলে আজকে আমি বিকেলে একটা মিটিং জয়েন করব। ঠিক আছে, আজকে আমি বিকেলে, আজকের কথা বলছি, মানে তাহলে এটা এটা একটা নিকট ভবিষ্যৎ আছে। ধরো সাপোজ আজকে আমি সিনেমায় যাব, বা আজকে আমি সিনেমা দেখতে যাব সন্ধ্যায়, তো এটা একটা নিকট ভবিষ্যৎ বোঝাচ্ছে। তো এগুলো প্রতিদিনের অভ্যাস বোঝালে, যেগুলো আমি প্রতিদিন রেগুলার করি সেগুলো আমাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই বলতে হবে। ঠিক আছে, যেমন আমরা তাকে, সেগুলোকে বলি আমরা কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা দেখতে পাই বর্তমান সময়ের মধ্যে, সেটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবো। ঠিক আছে, তো দেখো স্ট্রাকচার কি রয়েছে। স্ট্রাকচার তো সত্যি কথা বলতে গেলে আজকে প্রচন্ড গরম, আমি একবারে ঘেমে থা হয়ে যাচ্ছি। তো দেখো তবু আমি চেষ্টা করছি একবারে ক্লাসটিকে একবারে ভালোভাবে রিপ্রেজেন্টেশন করার। দেখো স্ট্রাকচার কি রয়েছে, প্রথমে আমাদের জানি আমরা সাবজেক্ট বসে, ঠিক আছে, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হয় এখানে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে এস বা ইএস বা আইএস বসাতে হবে, প্লাস অবজেক্ট। এটা আমার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। মানে আমরা যদি ইংরেজি শিখতে চাই, আমরা যদি ইংরেজি ভাবে শিখবো, তাহলে সবার আগে আমাকে এই টেন্সটাই জানতে হবে বন্ধুরা, এই টেন্সটাই করতে হবে তোমাদেরকে, তাহলেই তোমরা ইংরেজি শিখে যাবে। ঠিক আছে, বর্তমান সময় যে সমস্ত বাক্য ইউজ হয় এই টেন্সের উপরই হয়। ঠিক আছে, 80% এই টেন্সের উপর হয়। তো দেখো, এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, এবং যে কোনো এক্সামসের জন্য ইংরেজি জানতে গেলে তোমাকে এই ক্লাসটি অবশ্যই করতে হবে, নাহলে তুমি কিন্তু পারবে না ইংলিশ। দেখো স্ট্রাকচার কি রয়েছে, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস এস বা ইএস বা আইএস যোগ করতে হবে, প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো দেখো আমরা সাবজেক্টকে এখানে দুভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট, ওকে, আর একটা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট। তো দেখো যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে তখন ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করতে হবে, ওকে। আর যখন সাবজেক্টটি প্লুরাল হবে, যখন সাবজেক্টটি কি হবে, যখন সাবজেক্টটি প্লুরাল হবে তখন ভার্বের সাথে তোমাকে কিচ্ছু যোগ করতে হবে না। ঠিক আছে, তখন শুধু সাবজেক্ট বসিয়ে দেবে, ভার্বের 1 নম্বর ফর্ম বসিয়ে দেবে, প্লাস অবজেক্ট বসিয়ে দিবে, ওকে। চলো আমরা এক্সাম্পল করি, এক্সাম্পল করলেই আমাদের সব মানে টেনশন দূর হবে। দেখো এখানে সাপোজ ধরো আমি রোজ বিদ্যালয়ে যাই। দেখো আমি রোজ বিদ্যালয়ে যাই এই কথাটা আমি বললাম, আমাকে একজন জিজ্ঞাসা করছে, কোনো একটা বন্ধু বা কোনো একটা লোক, তো বলছে তুমি কি রোজ স্কুল যাও? হ্যাঁ আমি রোজ স্কুল যাই। তাহলে এটা আমি ইংলিশে কি বলবো, কোন টেন্সে বলবো, না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলবো। তাহলে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, আই। তো দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে ইংলিশের স্ট্রাকচার, আর সাবজেক্ট অবজেক্ট ভার্ব হচ্ছে বাংলার স্ট্রাকচার। তো আমরা যখন বাংলা স্ট্রাকচার দেখবো তখন কি দেখবো, সাবজেক্ট এটা আমার সাবজেক্ট, এটা এই যে রোজ বিদ্যালয়ে এটা আমাদের হচ্ছে কি অবজেক্ট, আর এটা যাই এটা হচ্ছে কি আমাদের ভার্ব। তাহলে দেখো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ওকে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব আসছে। তো ইংলিশে কি করতে হচ্ছে না, সাবজেক্টটা প্রথমে লিখতে হচ্ছে, তারপরে ভার্বটাকে এখানে নিয়ে আসতে হচ্ছে, তারপরে আমাদের শেষে আমরা বাকি অংশটা অবজেক্টটা লিখে দেবো। ঠিক আছে, প্রচন্ড গরম। তো আমি রোজ বিদ্যালয়ে যাই, কি করব, তাহলে আই, দেখো ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট আই এবং উই, এগুলো তো ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট, কিন্তু উইকে আমরা প্লুরাল কনসেপ্টের মধ্যে ধরি। তো উই এর পরে
উই এর পরে আমরা প্লুরাল ভার্ব নিব, কিন্তু আই মানে তো একজন, আই যেহেতু ফার্স্ট পারসন প্রোনাউন, তার জন্য ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হয় না, ঠিক আছে। তাহলে আই গো টু স্কুল এভরিডে, ওকে, আই গো টু স্কুল এভরিডে। দেখো গো এর পরে কেন টু দিলাম, গো এর পরে কেন টু দিলাম, কারণ এখানে ধরো আমার এটা যদি বাড়ি হয়, সাপোজ ধরো এটা যদি আমার বাড়ি হয়, এই বাড়ি থেকে আমি যাচ্ছি কোথায়, ধরো এখানে স্কুলে যাচ্ছি, এই যে মাঝপথটা রয়েছে, এই মাঝপথটাই হচ্ছে কি এখানে বাকি যে ডিস্টেন্সটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদেরকে কি বসাতে হচ্ছে না টু বসাতে হচ্ছে, সেই কারণেই আমাদেরকে কি বসাতে হচ্ছে না টু বসাতে হচ্ছে। ধরো এটা আমার একটা সাপোজ বাড়ি, ধরো হ্যাঁ সাপোজ ধরো এটা একটা বাড়ি, আমার বাড়ি, সেখান থেকে আমি যাচ্ছি স্কুলে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমাদেরকে টু বসাতে হয়। তাহলে আই গো টু স্কুল এভরিডে, ওকে। দেখো আই সাবজেক্ট বসলো, তারপরে আমাদের এখানে ভার্বটা গোটা বসলো, তারপরে এই যে রোজ বিদ্যালয়ে যাই, তাহলে আই গো টু স্কুল, আমি কোথায় যাই, স্কুলে যাই, তারপরে আমাদের রোজটা আমি শেষে করে দিলাম এভরিডে, ঠিক আছে, প্রত্যেক দিন বা রেগুলারলি তুমি বলতেই পারো, ঠিক আছে। তারপরে দেখো আমরা বন্ধুদের সাথে খেলা করি, আমরা বন্ধুদের সাথে খেলা করি, তাহলে আমরা ইংলিশ কি, দেখো আমরা উই, উই হচ্ছে কি একটা প্লুরাল সাবজেক্ট, তো উই হচ্ছে আবার কি ফার্স্ট পারসন প্রোনাউন সাবজেক্ট, তো প্লুরাল কনসেপ্ট আমরা নিব, তাহলে উই যদি প্লুরাল হয় তাহলে আমাদের ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হবে না, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে তোমাকে কোনো কিছু যুক্ত করতে হবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়ে দাও, খেলা শেষ। উই, তাহলে খেলা করি, উই প্লে, উই প্লে কাদের সাথে, এই যে বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে। তো ইংলিশে যখন আমরা ইংলিশটাকে ট্রান্সলেট করি তখন উল্টো দিক থেকে করি, প্রথমে সাথেটাকে লিখবো তারপর বন্ধুদের, তাহলে উইথ WITH, উইথ মানে হচ্ছে সাথে, উইথ ফ্রেন্ডস FRIENDS, তাহলে উই প্লে উইথ ফ্রেন্ডস, ওকে, আমরা বন্ধুদের সাথে খেলা করি, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট, তুমি ইংরেজি বইটি পড়ো, তুমি ইংরেজি বইটি পড়ো, ইউ, ইউ হচ্ছে একটা ভাই সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা হয়, তোমরা যখন বলবো তখন বেশ কয়েকজনকে বোঝাচ্ছে, আর ইউ মানে তুমি, ধরো তুমি যে ক্লাসটি করছো সেটা তুমি, তো তুমি তো একজন, তো ইউ হচ্ছে সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট, আর সেকেন্ড পারসন প্রোনাউন সাবজেক্ট হলে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না, ঠিক আছে। তাহলে ইউ বসিয়ে দাও, ইউ এর পরে আমাদের ভার্ব কি আছে, পড়া, মানে পড়ো, এই যে পড়া ইংলিশ কি রিড, READ, রিড, তাহলে ইউ রিড, তুমি পড়ো কি বইটি, ইংরেজি বইটি, অবজেক্ট কি রয়েছে ইংলিশ বুক, ইংরেজি বইটি, তাহলে ইংরেজি বইটি লিখতে হবে, উল্টো দিক থেকে লিখলে তো ভুল হবে, বইটি বুক, ইংলিশ লিখলে ভুল হবে, ইংরেজি বইটি বলতে হবে, তাহলে ইংলিশ, ইংলিশ বুক, ক্লিয়ার, ওকে। চলো নেক্সট, তোমরা অঙ্কগুলি করো, তোমরা অঙ্কগুলি করো, তোমরা, তাহলে তোমরা যখন তুমি বা তোমরা বোঝাবে তখন ইউই হয়, সেকেন্ড পারসন প্রোনাউন কি হয় না ইউই হয়, ইউ, তাহলে ইউ যদি সেকেন্ড পারসন প্রোনাউন ইউ হয় তাহলে ভার্বের সাথে কিছু যুক্ত করতে হবে না, ওকে। তাহলে ইউ, তোমরা অঙ্কগুলি করো, তাহলে করা ইংলিশ কি, ইউ ডু, ডু, অঙ্কগুলি বলেছে তাহলে সাম মানে অঙ্ক, দা SUMS, সামস, ইউ ডু দা সামস, ওকে। তাহলে আমাদের এটা কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, এটা ভার্ব হয়ে গেল, এটা আমাদের কি হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, ওকে। প্রচন্ড গরম ভাই, প্রচন্ড গরম। তারপরে দেখো নেক্সট, সে ফল খায়, তিনি মাছ ধরেন, তারা ফুটবল খেলে, প্রত্যেককে লোকটিকে চিনে বা জানে, প্রত্যেকে লোকটিকে চিনে বা জানে, চলো করে যাক। দেখো সে ফল খায়, এটা কি করব, সে ফল খায়, সে, সে বলতে সেটা মেয়েও হতে পারে বা একটা ছেলেও হতে পারে, তাহলে আমি এটাকে ছেলে হিসেবে ধরলাম, ছেলে হলে হি লিখবো, মেয়ে হলে SHC লিখবো, SHC লিখবো, ছেলে ধরলাম, তাহলে সে ফল, ফল খায় বলা হয়েছে, তাহলে খাওয়া ইংলিশ কি, এই যে ইট। তো দেখো এখানে ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে বলেছিল, স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস এস বা ইএস বা আইএস প্লাস অবজেক্ট, যখনই আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে তখনই আমাদেরকে কি করতে হবে, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে, থার্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে তখন ভার্বের সাথে আমাদেরকে এস বা ইএস বা আইএস করতে হবে যুক্ত, অ্যাকর্ডিং টু দা ভার্ব, ভার্বের ফরমেশন অনুযায়ী, ওকে। তো চলো, সে ফল খায়,
তোমাদেরকে আরো আমি কিছু এখানে হিন্টস দিব, ঠিক আছে, রুলস গুলো দিব। সে ফল খায়, কি করবে এটা, সে খাওয়া ইংলিশ কি হচ্ছে, ভার্বের এক নম্বর ফর্ম দিতে হবে ইট, ইট ইট। ইট যেহেতু একটা সাধারণ ভার্ব, তার সাথে আমরা শুধুমাত্র এস যোগ করব। কি করব, এস যুক্ত করতে হবে, যেহেতু এস যুক্ত করব, এস করলাম, হি ইটস, সে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, কি করে বুঝলাম, সেটা আমি না তুমি ভাই, তুমিও না আমিও না, বাইরের একজন, বাইরের একজন হলেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হবে, ঠিক আছে। হি ইটস, FRUITS, ফুইটস, কটা ফল বলেনি, এর জন্য এস যুক্ত করে দিলাম, ঠিক আছে। চলো, তিনি মাছ ধরেন, তিনি, তিনি মাছ ধরেন, তিনি বলতে কে, তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তাহলে ছেলেরাই তো মাছ ধরে, তার মানে হি ধরলাম, হি। তাহলে ধরা ইংলিশ কি, ক্যাচ। দেখো এটা একটা ভার্ব, CATCH, ক্যাচ মানে ধরা, ক্যাচ। 2 নম্বর ফর্ম হচ্ছে কট, CAUGHT, কট, CAUGHT, কট। তো আমাদের ভার্বের 1 নম্বর ফর্ম বসাতে হয়, 2 নম্বর ফর্ম বলেনি, 3 নম্বর ফর্মও বলেনি। তাহলে আমাদের এরকম আমাদের ভার্বের 3টে করে ফর্ম থাকে এবং আমাদেরকে এগুলো মুখস্থ করতে হয়, ঠিক আছে। এবং সেগুলো যখন আমাদের স্ট্রাকচার যেটা যায় সেটাই, সেই ভার্বটা আমাদেরকে পুট করতে হয়। দেখো আমাদের এখানে এই স্ট্রাকচার আমাদের 1 নম্বর ফর্ম চেয়েছে, ভার্বের 1 নম্বর ফর্ম চেয়েছে, সেই কারণে আমরা 1 নম্বর দিচ্ছি। তাহলে ধরা ইংলিশ কি, ক্যাচ, CATCH, ক্যাচ, হি ক্যাচ, কি ধরেন, মাছ ধরেন। অবজেক্ট কি রয়েছে, তাহলে তিনি হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের কি আসলো, ভার্ব আসলো। এই যে ভার্ব, ধরা বাংলা বাক্যে শেষে ভার্ব থাকে, এই দেখো এটা সাবজেক্ট বাংলা বাক্যে, এটা হচ্ছে অবজেক্ট বাংলা বাক্যে, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট অবজেক্ট ভার্ব, বাংলার স্ট্রাকচার হচ্ছে কি, বাংলার স্ট্রাকচার হচ্ছে এই যে সাবজেক্ট অবজেক্ট তারপর হচ্ছে ভার্ব, ওকে। সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা হচ্ছে বেঙ্গলি স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার, বেঙ্গলি, এটা হচ্ছে বেঙ্গলি স্ট্রাকচার, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, ওকে। তো ইংলিশে কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়। তাহলে দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যোগ করতে হবে। তো এখানে কি যুক্ত করতে হবে, সিএইচ আছে। দেখো যদি কোনো ভার্বের শেষে CH SH ডবল S X ডবল Z O থাকে, যদি কোনো ভার্বের শেষে কি থাকে বললাম, CH SH, লিখে দিচ্ছি আমি, CH SH ডবল S X ডবল Z ও থাকে, তাহলে তাদের শেষে আমরা কি যুক্ত করব না, ইএস যুক্ত করব। কি যুক্ত করব, যদি ভার্বটি শেষ হয় এগুলো দিয়ে, CH SH ডবল S X ডবল Z O, তাহলে আমরা কি যুক্ত করব না, ভার্বের শেষে ইএস যুক্ত করব, ঠিক আছে। তো দেখো, তো ভার্বের শেষে স্যার আইএস কখন যুক্ত করব, আইএস কখন, ইএস তো জেনে গেলাম, ইএস জেনে গেলাম, আইএস কখন যুক্ত করব, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে। যদি কোনো ভার্বের শেষে, ধরো এটা ভার্ব আছে, এই ভার্বটির শেষে কি আছে, ওয়াই আছে। সাপোজ ধরো একটা ভার্ব লিখছি আমি, CA মুছে দেবো, এটা আমি নোট করে নিবা, CARRY, ক্যারি, এটা একটা ভার্ব, ক্যারি মানে হচ্ছে বহন করা। তো এই ভার্বটির শেষে কি আছে, ওয়াই আছে, এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই এর আগে আরটা তো কনসোনেন্ট, ভাইল হচ্ছে AEIOU, তো আরটা হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে। তো আর যদি কনসোনেন্ট হয়, তাহলে আমরা যখন আমরা আইএস মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকবে, তখন এই ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আমাদের এখানে আই বসাতে হবে, দিয়ে ইএস যুক্ত করতে হবে, দিয়ে আইএসটা যুক্ত হয়, ক্যারিজ, দিয়ে কি হয়, ক্যারিজ হয়, ঠিক আছে। তো এটা আমাদের কনসেপ্ট ছিল, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াইটা উঠে গিয়ে ওয়াই এর স্থানে আই হবে এবং ইএস যুক্ত হবে, দিয়ে আইএস যুক্ত হয়, ঠিক আছে। এটা আমি মুছে দিলাম এখানে, যেহেতু আমাদের একটা, তো এখন দেখো এখানে এটা করবো তখন মুছে দেবো। তাহলে হি ক্যাচ, তাহলে CH আছে, তাহলে আমাকে কি যুক্ত করতে হবে, ইএস। তাহলে হি ক্যাচেস কি, ফিশ, FISHES, ইএস কেন করলাম, SH আছে শেষে, ঠিক আছে। প্লুরাল করলাম, যেহেতু এখানে কটা মাছ ধরে তাকে মানে বলা হয়নি, ঠিক আছে। তাহলে হি ক্যাচেস ফিশেস। নেক্সট দেখো, তারা ফুটবল খেলে, তারা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করতে হয় না। তাহলে খেলা ইংলিশ কি, প্লে, PLAY, প্লে ফুটবল, ওকে। দে প্লে ফুটবল, জাস্ট দেখো এবার প্রত্যেকে লোকটিকে চেনে বা জানে, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকে লোকটিকে চেনে বা জানে, প্রত্যেকে, এভরিওয়ান
আমাদের সাবজেক্ট কি আছে? এভরিওয়ান, EVER, এভরিওয়ান। চেনে বা জানে, আমাদের বাংলা বাক্যের শেষে কি থাকে? এটা আমাদের সাবজেক্ট, শেষে হয় সবসময় ভার্ব। ঠিক আছে, এটা আমাদের সাবজেক্ট, শেষে হয় আমাদের ভার্ব। ঠিক আছে, তাহলে মাঝখানে হয়ে যায় কি? আমাদের অবজেক্ট হয়ে যায়। মাঝখানে কি হয়ে যায়? অবজেক্ট। এই যে লোকটি, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এভরিওয়ান। তাহলে চেনে বা জানা, জানা ইংলিশ হচ্ছে নো, KNOWS, নোজ। কাকে চেনে বা জানে? কে আছে অবজেক্ট? লোকটিকে। দা টিম আছে মানে টয়েসে টি আছে মানে হচ্ছে দা ম্যান, লোকটিকে। ঠিক আছে, তো চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আমি আরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিতে চাই। ঠিক আছে, তো যে সমস্ত ভার্বের শেষে, আরেকবার বলি, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে, যে সমস্ত ভার্বের শেষে ওয়াই থাকবে, ঠিক আছে, ধরো এখানে আমি লিখছি ক্রাই, CRY, ক্রাই। ক্রাই মানে কান্না করা। ক্যারি, CARRY, ক্যারি মানে বহন করা। ঠিক আছে, এগুলো শেষে ওয়াই আছে। তাহলে ওয়াইয়ের আগে যখনই কনসোনেন্ট থাকবে, কি থাকবে? কনসোনেন্ট। ওয়াইয়ের আগে যখনই কনসোনেন্ট থাকবে, ঠিক আছে, কনসোনেন্ট থাকবে, তখন ভার্বের শেষে আমাদেরকে কি যুক্ত করতে হবে? ওয়াইটাকে উঠিয়ে দিতে হবে। এই ওয়াইটা উঠে যাবে, বাদ হয়ে যাবে। এই ওয়াইটা উঠে গিয়ে কি হবে? এটা হয়ে যাবে CAR, সরি, ক্রাই আছে ওটা, তাহলে CRIES হবে, ক্রাইজ। ওকে, আর এটা কি হয়ে যাবে? ক্যারিজ। CARR, ওয়াইটা উঠে যাবে, ওয়াই উঠে কি হলো? আই হলো, দিয়ে ইএস যুক্ত হলো, ক্যারিজ। কিন্তু যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ঠিক তার আগে ভাওয়েল থাকে, যেমন প্লে একটা ভার্ব, দেখো, PLAY, প্লে, প্লে, PLAY, প্লে। প্লে হচ্ছে একটা ভার্ব যার আগে কি আছে? ভাওয়েল আছে। AEIOU, এ হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে ভাওয়েল যদি থাকে তাহলে আমরা শুধুমাত্র কি যুক্ত করব? না, এস যুক্ত করব, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে শুধুমাত্র এস যুক্ত করব। যদি প্লে এরকম যদি ভার্ব থাকে মানে ওয়াই যদি থাকে শেষে, ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে। তো আমি চেষ্টা করলাম ক্লাসটিকে খুব শর্টলি করার এবং খুব তাড়াতাড়ি ফাস্টলি ভাবে বোঝানোর, প্রচন্ড গরমের কারণে। ঠিক আছে, তো ক্লাসটি যারা মানে প্রথম থেকে দেখছো শেষ পর্যন্ত দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যারা বুঝতে পারবে না তারা আরেকবার রিপিট করবে, ক্লাসটা তোমাদের কাছে একবারে ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই।